জাতীয় স্মৃতিসৌধের আরও খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ফারুক, জাতীয় স্মৃতিসৌধের প্রস্তুতি কেমন দেখছেন আমাদের জানাবেন। ফারহিনা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সাভারের জাতীয় স্মৃতিসৌধের যে প্রধান ফটক, সেই ফটকের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। তো আমি আপনাকে জানিয়ে রাখি, রাত পোহালেই কিন্তু 26শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হবে এবং এই স্বাধীনতা দিবসের প্রথম ভোরেই কিন্তু মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী কিন্তু পুষ্পবেদীতে পুষ্পমাল্য অর্পণ করবেন এবং তারপরে কিন্তু তারা স্বাক্ষর বহি রয়েছে, সেখানে স্বাক্ষর করবেন। এরপর অন্যান্য যারা ভিআইপি রয়েছে তারা কিন্তু এই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। আমি যদি আপনাকে একটু দেখাই, এই মুহূর্তে কিন্তু সাভারের জাতীয় স্মৃতিসৌধ যেটি রয়েছে সেটি কিন্তু গণপূর্ত বিভাগ বীর শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য ধুয়ে মুছে রং তুলির আঁচড়ে সাজিয়ে কিন্তু পুরোপুরি প্রস্তুত রেখেছেন এই সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকাকে। আগামীকাল কিন্তু এখানে লক্ষ জনতার কিন্তু ভিড় হবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছুটে আসবেন বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। সে কারণে কিন্তু ঢাকা জেলা পুলিশ বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন এই সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায়। 3000-এরও অধিক পুলিশ সদস্য কিন্তু মোতায়েন রয়েছে এই সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় বলে আমাদেরকে জানিয়েছেন জেলা পুলিশ। এছাড়াও কিন্তু মহাসড়কে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন। ঢাকার ইচ্ছা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কিন্তু পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে, যেহেতু কালকে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসবেন, যে কারণে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সাভারের জাতীয় স্মৃতিসৌধে কিন্তু এই মুহূর্তে এক উৎসব মুখর আমেজ বয়ে চলেছে। তো এখনও আপনি যদি দেখাই যে উৎসব জনতা কিন্তু আজকেও ভিড় করছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায়। তারা জানেন না যে স্মৃতিসৌধে ঢোকা যাবে না, যেহেতু ঈদের ছুটি রয়েছে, তাই তারা স্মৃতিসৌধে ঘুরতে এসেছেন। কিন্তু ঘুরতে এসে তারা দেখছেন যে স্মৃতিসৌধ বন্ধ, আসলে এখানে ঢোকা যাবে না, তাই তারা একটু অনেকেই মন খারাপ করছেন, অনেকেই জানেন না। কিন্তু আমি যদি আপনাকে জানিয়ে রাখি আরেকটু, যে সাভারের জাতীয় স্মৃতিসৌধ কিন্তু রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তো সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। ফারহিনা, ধন্যবাদ।